দিন দুপুরে আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চেঁচাখাতা এলাকার এক বাড়ি থেকে শিশু চুরি ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার দুপুর নাগাদ এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চেঁচাখাতা এলাকায়। জানা গেছে এদিন দুপুর নাগাদ সেই 7 মাসের শিশুর মা তাকে ঘুম পাড়িয়ে স্নানে যান। সেই সময় শিশুর দাদু ঘরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় সেই শিশুর বাবা জয়দীপ ঘোষ পেশায় বেসরকারি কর্মী, কাজে বাইরে ছিলেন। বাথরুম থেকে বেরিয়ে দেখেন বিছানাতে তার একমাত্র শিশুকন্যা উধাও। ঘরের আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আশপাশে বাড়ির লোকজনের কাছ থেকে খোঁজ নেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার ফলে পৌঁছয় আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। পরিবারের এবং আশপাশের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে নিখোঁজ শিশুর তল্লাশি শুরু করেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ওই শিশু নিখোঁজের সময় এলাকায় এক বাড়ির সিসিটিভি ক্যামেরাতে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে টোটোয় করে কোলে টোপলার মতো কিছু নিয়ে যেতে দেখা যায়। এরপরই শিশুর খোঁজ করতে বন দপ্তরে পুলিশ কুকুর আনা হয়। এরপরই আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চেঁচাখাতা এলাকার ঘটনাস্থলে আশপাশ ঘিরে ফেলে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘরে খাচ্ছিলাম। দিদি কি হলো? দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে আমি স্নানে গেছিলাম। স্নানের থেকে এসে দেখে এখানে নেই। তারপরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জানালাম। বাবা বাইরে গিয়ে সবাইকে ডাকছিল। কতক্ষণ আপনি বাইরে ছিলেন, মানে কতক্ষণ পরে জানলেন কি নেই? আমি 10 মিনিট হয়েছে বাথরুমে গিয়েছিলাম। দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে তারপর দেখছি এসে যে ও নেই। কি মনে হয়, কি মনে হয় দিদি, কি মনে হয়? কেউ নিয়ে গেছে চুরি করে? হ্যাঁ, চুরি করে নিয়ে গেছে। আমি চারদিকে সব খোঁজাখুঁজি সবাইকে ডাকলাম যে আমার নাতনি চুরি করে নিয়ে গেছে। এই তো খোঁজাখুঁজি হয়েছে, লোকজন যাওয়ার। আপনি কোথায় ছিলেন? আপনি? আমি যে ঘরে ছিলাম, আমি খাচ্ছিলাম। দেখো ও ভিতরে ঢুকছে, আপনারা জানেন না? না, জানি না। মানে দিনে আলোয় এরকম চুরি, দিনে আলো। কি বলবেন এটাতে? কত তার আতঙ্কে এখনো আছেন? এর আগে আপনাদের এলাকায় এরকম ঘটনা হয়েছে? না, ভাবা যাচ্ছে না এটা। আমি 1:30টার সময় তো বেরোচ্ছিলাম, দেখি নাই সেরকম কিছু। তো কখন জানতে পারলেন, মানে কি জানতে পারলেন? 1:40-এ কাকু এসে আমার মাকেই বলছিল যে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি ছুটে গিয়ে দেখলাম যে সত্যি পাওয়া যাচ্ছে না। আমি খাটের নিচে চেক করলাম, দেখলাম নেই। এটা কি মনে হয় মানে বাচ্চাটা কে চুরি করতে পারে বলে মনে হচ্ছে? চুরি জানি না, কি ধারণা হচ্ছে? কোনো এটা কি মানুষ বা অন্য কোনো বন্য প্রাণী তো তুলে নিয়ে যায়নি তো এরকম? না, গেট তো বন্ধই থাকে, তো বন্ধই ছিল। না, কারণ যেহেতু বাচ্চাটা একেবারে ছোট্ট শিশু, 7 মাসেরই তো জানা গেল। হ্যাঁ, বন্য প্রাণী হবে না, গেট তো বন্ধই থাকে। দেখাই যেত না, ব্লাড থাকতো, গেট তো ওদের বন্ধই থাকে সবসময়। মানে অনুমান করছেন কেউ তুলে নিয়ে গেছে। ঘটনা তো মানে নজিরবিহীন, এরকম তো শোনা যায় না। আমিও তো বুঝতে পারছি না এটা কি হয়েছে। এটা আমি তো থবনে যাচ্ছি যে কি করে বাচ্চা এইভাবে চলে যায়। এইভাবে হ্যাঁ, বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। বাইরে ওকে শুয়ে রেখে বাইরে ভেতর ঘরে আমার ওয়াইফ বাবাকে খাবার দিয়ে বাথরুমে গেছে স্নান করতে। স্নান করে এসে হ্যাঁ, বাচ্চাটাকে বাইরের ঘরে এসছে যে বাচ্চাটা ঠিকঠাক আছে নাকি দেখতে, এসে দেখে বাচ্চা নেই। এই হঠাৎ করে বাড়িতে তখনই বাবা খাচ্ছিল, বাবাকে গিয়ে বলে বাবা বাচ্চা পাচ্ছি না, বাচ্চা নেই। তারপরে বাবা তো খাওয়া ছেড়ে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। তার মানে এই গ্রিল দিয়েই এসেছিল, এই রাস্তা দিয়ে এসেছিল? হ্যাঁ, এই রাস্তা দিয়ে মনে হয় এসেছে। বাবা তো বললো যে গ্রিল, এই যে এটা বন্ধ ছিল। পরে যখন আসলো আর কি, মানে যখন বাচ্চা পাওয়া যাচ্ছিল না তখন দেখি এটা আপজানো, মানে এটা খোলা। তার মানে কেউ বা কারা এসে সেকেন্ডের মধ্যে ঢুকে মানে নিয়েই চলে গেছে। আপনার ভালো নাম কি? আমার নাম জয়।